দাদা তোমার সঙ্গে আমার জীবনের যে ভুল আমি করেছি তা সংশোধন করতে পারবো কিনা জানি না না, তবে এইটুকু বলতে পারি না তোমার প্রতি আমার নীরব ভালোবাসার অমর্যাদা আমি কখনো করবো না না। হ্যাঁ আছে না আছে, তোমার সেই ভালোবাসা বারবার তোমাকে আমার কথা স্মরণ করে যায় আসবো না, তোমার চোখে অশ্রুর ভয় আসবো না। মিথ্যে নয় আসবো না, মিথ্যে নয়, ব্যস্ত জীবনে দেওয়া যেমন আমার মতো কাঁদে সেই কান্না তোমার চোখে অশ্রুর ভরে কেন আসবো না। আমি যখন ওই রাতে অন্ধকারে বারান্দায় দাঁড়িয়ে দীর্ঘ তার হাতটা ফেলি সামনের আড়ালে, তুমি কার জন্য অপেক্ষা করো আলপনা? নইলে যে মুখে তুমি কথা উচ্চারণ করো না সেই মুখ কানবে। যে স্বামী তার স্ত্রী বর্তমানে একটা বাজে মেয়ের সঙ্গে ট্রেনে লিপ্ত থাকে তার মুখে সমস্ত বড় বড় কথা একদম মানায় না। ভালোবাসা লুকোচুরি এ কথার অর্থ কি মেয়েকে বলবি? শেখর শেখর তুমি এসেছো শেখর, দেখো না দেখো এই শয়তানিটা কেমন কেমন তোমার দাদার দিকে হাত বাড়িয়েছে, তুমি দেখো না। সর্বনাশ, এ তুই কি বলছিস কেউ নেই? দাদা 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 তুমি আমি থাকতে তোর কোনো সর্বনাশ হতে পারে না। কি হয়েছে তুই আমায় বল। কি ক্ষতি করেছে এই শয়তানিটা তোমার মেয়েটার সাথে এমন করে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছিল। তুমি কত নিজ কত হীন তোমার প্রবৃত্তি। তুমি যে আমার স্ত্রী না, এই কথাটা না আমার ভাবতেও ঘৃণা করে। আমারও ভাবতে হচ্ছে যে তুই আমার দাদা। হ্যাঁ আমি তো দাদা, তারপরে ভিক্ষা মাঝে বৌদি কথা জিজ্ঞেস শোনা লাগে না, আমার তোর এই দাদা কথা শোনা উচিত ছিল। তুই আর নতুন করে কি শোনাবি? তোদের দুই দিনের অবৈধ প্রেমের ঘটনা আমারও অজানা নয়, তাই আমিও নিজে বুঝি মতন স্বীকার করছি তুই তো বিকৃত ভালোবাসার টানে ওই চরিত্রহীন আলপনার সঙ্গে বৌদি এরা ওরা আমাকে সুস্থ সময় করে বাঁচতে দেবে না বৌদি। এবার তোমাদের বিষকে না তুই এমন কিছু বলিস না। কি হয়েছে মেজ, কি হয়েছে? আমার মধ্যে তো নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। তোমাকে বেশি নাটক করতে হবে না।
বিক্রম পাঠিয়ে দিদিকে তার বাড়ি থেকে তাই দিতে চাইছো? হ্যাঁ, না বলতো। হয় নষ্ট করে তার বাড়িতে থাকবে, তা না হয় বাড়িতে কাজ দিয়ে আমি ভাগ করে আলাদা করে দেবো। বুঝলে? হ্যাঁ, তাই যাবে। তবু নিরম্বর ঘোষাল তাকে বোনের মর্যাদা দিয়ে সংসার আশ্রয় দিয়েছে। কোনো অবস্থাতেই কিছুতেই সে বাড়ির বাইরে যাবে না। তা বলবেন কেন? কারণ দিনের আলোয় আপনাদের ভাই বোনের সম্পর্কটা হলেও রাতের অন্ধকারে আপনাদের যে সেই নতুন সাথে সাথে আপনি কিছুতেই বলতে পারেন। আমার উচ্চ শিক্ষিতা বৌমা মুখরোচক বক্তৃতা শুনে আমার হাত তালি দিতে ইচ্ছে করছে। মেরে বৌমা, নিজের চরিত্র দিয়ে অপরের চরিত্রের বিচার করো না। তোমাদের ভাই বোনের সম্পর্কের মতো আমাদের ভাই বোনের সম্পর্কটা এত মধুর নয়। তোমার অনেক অবাধ্যতা আমরা সহ্য করেছি, কিন্তু আর নয়। এবার আমার কথা মতো এই আজকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। তুই যে কথা বলছিস, সে কোনোদিন আমাদের সামনে দাঁড়িয়ে কোনো কথা বলিস নাই। সেই শেখো সেটা অবাধ্যতা আমার সব কিছু বলার সাহস দিয়েছে। তুই চিনতে পারছো বড় বউ? চিনতে পারছো? এই আমাদের সেই শেখর, যাকে আমরা বুকে পিঠে করে মানুষ করেছি, যার কান্না থামাতে আমি পরদিনের মাঝখান থেকে পদ্ম শালুক তুলে এনেছি। সেই শেখর আজ আমার অবাধ্যতার বিচার করছে, আমার ন্যায় অন্যায়ের বিচার করছে। শান্ত হওয়া বড়টা মেয়েটা হয়তো না বুঝি অন্যায় করে ফেলেছে। কোন অন্যায়কারী প্রশ্রয় দেব না। আমি সবাইকে কষ্ট করে জানিয়ে দিয়ে যাচ্ছি, যতদিন আলপনার বিরুদ্ধে ততদিন আলপনা এই বাড়িতেই থাকবে। তারা আমার বক্তব্য শুনে রাখুন আমার ঘোষাল। আজ এক্ষুনি এই মুহূর্তে আমি এই সংসার থেকে আলাদা হয়ে যাবো। সকলের সুবিধার্থে এই বাড়ি আমি দুভাগে ভাগ করে দিলাম। না, যেও না, যেও না মেজদা। আমার না গেলে শুকিয়ে মারা যাবো। যেও না, যেও না, সাকর না। তোদের ছেলে আমি কোথায় যাবো না রে সাকর, আমি কোথায় যাবো না। আপনারাই বলুন না, এখন আমি কি করব? যে দাদা বৌদি আমাকে ছোট্ট থেকে কোলে পিঠে করে মানুষ করেছে, তাদের পাশে থাকা কর্তব্য। নাকে নাকে আমি তাকে অগ্নি সাক্ষী করে স্মৃতিতে সিঁদুরতে বরণ করে রেখেছি, তার কাছে থাকা কর্তব্য। আপনারাই বলুন। আমি বলছি, স্ত্রীর পাশে থাকায় স্বামীর একমাত্র কর্তব্য। আপনি ঠিকই বলেছেন। বলছি সঙ্গে আমার সাতপাকে বাধা উচ্চার দিনে মন্ত্র সম্পর্ক, এই দাদার সঙ্গে আমার রক্তের সম্পর্ক, কিন্তু কিন্তু আমার বিবেকের বিচারে এই দু চারটে সাতপাকে মন্ত্র সম্পর্ক হচ্ছে জন্ম